হ্যাঁ জানি, 2 মাস আগে জামাই ষষ্ঠী ছিল, কিন্তু আমার ব্লগ দেবো দেবো করে দেওয়াই হয়ে ওঠেনি। আজকে ব্লগটা এডিট করতে শুরু করলাম। আর জামাই ষষ্ঠী উপলক্ষে আমি অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছিল, এগুলো না শেয়ার করে আর পারলাম না, তাই জন্য আজকে এই ভিডিওটা আপলোড করলাম। আশা করি তোমরা দেখবে। জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মা, ভাই আর বাবা এসেছিল শনিবার দিন রাতে, কারণ এবছরের জামাই ষষ্ঠীটা খুব ভালো দিনে পড়েছে, রবিবার দিন পড়েছিল। আর এই দেখো, আমার ছেলে কাঁদছে কেন বলো তো? আমার ভাই এত জ্বালায় ওকে, মানে ওর ওই রিমোট কন্ট্রোল গাড়িটা নিয়ে ও খেলছে, তার জন্য আমার ছেলে চিৎকার করছে, আর আমার ভাইও ওকে মানে কিছুতেই দেবে না। এরকম ওদের খুনসুটি চলতেই থাকে। তো যেহেতু জামাই ষষ্ঠী পড়েছিল রবিবার আর ষষ্ঠী আমিও করি, আমার মা যদিও এমনিতে চিকেন খায় না, শুধু মাছটাই খায়, চিকেন ডিম এ সমস্ত কিছুই খায় না। তো বাবা বাজারে গিয়ে নিজে চিকেন নিয়ে এসেছে, যেহেতু আমি খাবো না পরের দিন তার জন্য। আর এই যে মা এখানে রুটি বানাচ্ছে, আর আমার ছেলেও কয়েকটা ওই যে ছোট ছোট লেচি দেখছো, ও করেছে কয়েকটা ছোট ছোট লেচি। কে রে? বালতিতেই ফেলছে। আর এটা কি তুই বেলে দিয়েছিস? দিদা শেখছে। বাহ, এসব আমি হলে জীবনেও করতাম না। এখন রাতের বেলা রুটি দিদা শেখছে। ওরে গরম রে। গুড মর্নিং, শুভ জামাই ষষ্ঠী সকলকে জানাই। তো এখন সকাল 11টার মতন বেজে গেছে, আমাদের স্নান টান হয়ে গেছে। এখন সকালের ব্রেকফাস্ট দম, আর এখানে হবে লুচি। এখানে বাবা বসে বসে ফল কাটছে, বাবা খালি গায়ে আছে, একবার দেখিয়ে দিল। এখানে স্নান টান করে ছাদে কটা জামা কাপড় ছিল সেটা দিয়ে এলো, এবার জামাইকে ফোঁটা দেবে, জামাই গেছে চান করতে। আর ওই ঘরে আছে ভাই আর ছেলে। এই যে মামার পিঠের উপর, মাথার উপর উঠেছে। বলে না কেন রে?
মাঝে বসিস এই খেতে আছে কি রে? এই খেয়ে নিতে নাই আগে এটা করতে হতো, তারপর খেতে হতো। বাবা ভাজা হয়েছে আর মাছ ভাজা হবে, আর এখানে খোপা দিয়ে তিল ভাজা হচ্ছে। এটা আমার ভালো লাগে তাই মা করছে। খোপা আর তিল মাছ দুটো নিয়ে এসেছে আরামবাগ থেকে। গরমে একবারে অবস্থা খারাপ। ফ্রাইড রাইস জাস্ট গাজর কাজু আর কিশমিশ লাস্ট মুহূর্তে এটা হয়েছে ডিসিশন। আর এই যেখানে এখন চিলি চিকেনের প্রিপারেশন চলছে। চিকেন ফ্রাই হয়ে গেছে, হয়ে যাবে। আর মাছ ভাজা, এটা কালকের চিকেন হয়েছিল, সেটা একটু বাবার জন্য গরম করে দিচ্ছি, কারণ বাবা ওই চিলি চিকেন খায় না। আমাদের নয়, ছেলে বাবার আর আমার ভাই। তো এই যে শাশুড়ি আর বউ মিলে খেটে খুটে রান্না করেছে তোমার জন্য, খেয়ে নাও। এইটা হলো আমার ভাইয়ের প্লেট আর এটা বাবার প্লেট, বাবার ভাতের। এই তো, আর এই যে এটা আমার ছেলের প্লেট। এই দেখো মুকুটের মতন। আচ্ছা, বিছানা থেকে সরা। বলছিলাম তোমার ভাত সাজানোটা ভালো হয়েছে? তোমার পছন্দ হয়েছে? বস। আর এর সাথে অ্যাড হয়েছে দই আর আচার। আমার বরের আলু ভাজা খাওয়া হয়ে গেছে, পটল ভাজা এগুলো সব বাকি আছে, খেতে পারি। ঠিক আছে, দুধ দই কলা আর চিড়ে আছে। আমটা খেতে ভালো লাগছে না, প্রচুর আম খাওয়া হয়ে গেছে। তখন বল না, দিদাকে কি বলছিলিস একটু বল। বলো বলো, বল বল। বলছি দিদাকে তুমি বাড়ি গিয়ে কুলে নিয়ে আসবে। তারপরে বলছি আচ্ছা, আবার কখন আসবে? তারপরে বলছে হ্যাঁ আসবো কালকে। দিদা বললো তাহলে আজকে চলে যাবে? না, তাহলে কাকা কালকে করে আসবে কেন? দিদা চলে গেলে কি হবে? না যাবো না, যাবো না, তুই তখন কি বলছিলিস তোর কষ্ট হবে না, কি বলছিলিস? না না যাবে না? আচ্ছা, ওটা কি ভার করেছো? দেখা যাচ্ছে। ঠিক আছে, টাটা করে দে, আমরা খাচ্ছি। খাচ্ছি আমরা। টাটা করে দাও। তুই চুপ কর। এই যে আমার মা বাবা চলে গেল, তাই আমার ছেলের খুব মন খারাপ, দিয়ে বাবার কাঁধে উঠেছিস? আমি ঘাড়ে উঠেছি। কার ঘাড়ে? বাবা। ব্যাবেশ। হে হে। গুড নাইট। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা জিনিস আনবক্স করে দেখাই। এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ, এটা মেভির, অ্যামাজন থেকে আমার বর অর্ডার করে দিয়েছিল, কারণ আমার নাচ শেখাতে খুব প্রবলেম হচ্ছিল। এতদিন আমি এই একটা ছোট্ট বক্সে নাচ শেখাচ্ছিলাম। তো এই যে এটা তোমাদেরকে আনবক্স করেও দেখাচ্ছে। বাবা কত
এটা বিশাল বড় গো। না তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।